কন্ট্রোল ভি, কন্ট্রোল টি প্রেস করে সাইডে রেখে দিলাম যাতে আমরা দেখে দেখে কাজ করতে পারি। আচ্ছা এখন টেক্সট টুলস নিব। প্রথমে কি লেখা আছে? আচ্ছা সব বড় হাতের আছে। ফর এই শব্দটাকে একটু পরে লিখবো, বুঝছেন? তো ফর এই শব্দটার কালার আছে হোয়াইট। আচ্ছা এই যে ফন্ট, এই ফন্টটা আমাদের এখানে আছে, এই ফন্টের নাম হচ্ছে টাইম নিউ রোমান না, টাইম নিউ রোমানের ভিতরেই আছে, এটা এটা আমাদের ডিফল্ট আছে, বুঝছেন? মনে আসতেছে না, তবে এটা আমাদের ফটোশপে ডিফল্টই আছে, মানে এক্সট্রা ভাবে আপনাকে গুগল থেকে নামানোর কোনো প্রয়োজন নাই। সেটআপ দিতে দিতে এত পরিমাণে ফন্ট হয়ে গেছে আর মানে যে বাইরে এখন সারা দিন। এটা কি ফন্ট? আচ্ছা আমরা একজনের তো দেখে দেখে বানাইতে গেলে একটু ভিন্ন টাইপের কিছু বানাবো। আচ্ছা তো এখন দেখেন এখানে আমি ফর শব্দটাকে লিখলাম, পাশে দেখেন এখানে একটা সিম্বল দেয়া আছে। তো এখন আমরা কি করতে পারি, আমাদের এইগুলাকে বলা হয় ছোট ছোট গ্রাফিক্স এলিমেন্ট। তো গ্রাফিক্স এলিমেন্টটা পাওয়ার জন্য আমরা দিতে পারি কোথায়? কাস্টম শেপ টুল। এই কাস্টম শেপের ভিতরে এই যে দেখেন উপরের দিকে এখানে অনেক রকমের কিছু এলিমেন্ট আছে। তো এইখান থেকে যেটা আপনার পছন্দ হয় সেটা নিয়ে নেবেন। তো ওরা যেটা দিছে সেটা আমাদের এখানে নাই, তো নাইতে তার মানে কি দিব না নাকি অন্যটা দিব? এখানে অ্যাড করা যায় না কেন? ডাউনলোড করা যাবে, সিম্বল ফর ফটোশপ লিখে সার্চ দিবেন, অনেক সিম্বল ডাউনলোড করে এখানে অ্যাড করা যাবে। আচ্ছা আমি এখান থেকে আপাতত নিলাম এটা, এটার ওইটা অনেকটা একই কোয়ালিটি। আচ্ছা কালারটা স্ট্রোক কালারকে নাম, ফিল কালারকে সায়ান কালার, আমরা এখানে সায়ান কালার ইউজ করতে পারি। তো এটাকে শিফট ধরে অ্যাঙ্গেল করে দিলাম, এখন দেখেন এই যে ফর শব্দটাকে এইটাকে আমি অল্টার করে আরেকটা কপি করব। কপি করার কারণ হচ্ছে এইটাকে আমি চেঞ্জ করব, এখানে কি লিখবো? উইথ। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা এক লাইনে কেন লিখলাম না? কারণ আমাদের দেখেন এটা একটু অ্যাঙ্গেল হবে, এটা একটু অ্যাঙ্গেল হবে, এর জন্য আর কি আমরা এক লাইনে লিখলাম না। এবার এই জিনিসটাকে অল্টার ধরে সেম ভাবে কপি করে নিয়ে যাব, কন্ট্রোল টি প্রেস করে রাইট পাশে ক্লিক, ক্লিক হরিজন্টাল। কি বুঝলেন? এইবার দেখেন কোনটা কোনটা মিলে কোনটা হয়েছে। আমি এইটাকে আর এইটাকে একসাথে সিলেকশন করে কন্ট্রোল জি করে দিলাম, গ্রুপ করলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে শিফট ধরে একটু অ্যাঙ্গেল, এটা মনে হচ্ছে এটা দূরত্ব একটু কমে গেছে, এটা আর একটু দূরে যাবে। ওকে, এই দুইটাকে আবার সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ, এটাকে আবার থেকে আমরা একটু ভিন্ন টাইপের। কিন্তু দেখেন আমরা এই যে যেটা বাঁকাই দিচ্ছি এটা আসলে আমাদের কাছে ম্যাচিং হয় না। ম্যাচিং না হওয়ার কারণটা হচ্ছে দেখেন এই লেখার যে দূরত্ব আর এটার দূরত্বটা সেম না, যার জন্য দেখেন এইদিকে বেশি নেমে আসছে এদিকে নামে না। এটা বুঝলাম কিভাবে? একটা রোলার নিয়ে এসে। এখন আমরা কি করতে পারি, দুইটাকেই সিলেকশন করে দুইটাকেই হালকা একটু অ্যাঙ্গেল করে দিব, যাতে অ্যাটলিস্ট বোঝা যায় যে দুটাই সমান্তরালে আছে। আচ্ছা এখন আমরা এখানে লিখবো কি আছে ওয়াল। এই ফন্টটাকে আমি যেহেতু আমরা আমাদের স্টাইলে বানাইতে যাচ্ছি, এই ফন্টটাকে আমি ইমপ্যাক্ট ফন্টে করে দিতে পারি, মানে মোটা একটা ফন্ট নিই, বুঝছেন? তো এখানে আবার কাজ সাজ আছে, ওই যে দেখেন একটা স্ট্রোক কালার দেয়া আছে। স্ট্রোক বলতে এটা আসলে স্ট্রোক না, এটা যখন আপনি বানাবেন সিম্পলি স্ট্রোক তাহলে স্ট্রোক দিতে পারবেন, কিন্তু এই জিনিসটা আলাদা স্ট্রোক দিয়ে, এটা ফটোশপ হয় না, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা, অথবা এরকম ফন্টই আপনি পেয়ে যাবেন। তো এখন এই ওয়ার্ডটাকে ঠিক আছে আমরা স্ট্রোক দিব, সমস্যা নেই। তো ওয়ার্ডটাকে আমরা ওই র‍্যাপ টেক্সটে যাব, র‍্যাপ টেক্সটে যাওয়ার পরে এখান থেকে কোনটা যেন নিলাম, এইটা। এই দেখেন কমায় বাড়ায় দিতে পারেন কতটুকু আপনার প্রয়োজন। মানে ওই রাউন্ডটা এতটুকু পরিমাপে করতে হবে, ওই যে ফর ওই শব্দটা যেভাবে রাউন্ড হয়েছে না, মানে এই যে রাউন্ড, এই রাউন্ডের মাপে এই ওয়ার্কের এই রাউন্ডটা হবে, বুঝছেন? মানে জিনিসটা যাতে একটু সৌন্দর্যের ভিতরে আসে। তারপর এখানে কি লিখছে? বাই লিখছে।
এটা নরমাল ফন্টে নিলাম আমরা এখান থেকে টাইম নিউ রোমান ফন্টটাকে বোল্ড করে দিলাম। ওটা আছে দেখেন কি একটা শেপের ভিতরে আছে। আমরা আগে সবকিছু লিখে নিচ্ছি, তারপর আমরা আমাদের মতো করে সাজাই নিই। তো আমরা এখান থেকে কি করতে পারি, শেপ নিতে পারি। তো ইলিপসের কালার তারা কি দিচ্ছে, হোয়াইট, আর টেক্সটের কালার তারা দিচ্ছে হচ্ছে ম্যান। তো আমরা কি করতে পারি, টেক্সটটাকে সিলেকশন করলাম, কালারটা দিলাম। এখন এই সায়ান কালারটা কই পাবো, আর এই যে এখানে যে একটা নিছিলাম এটা থেকে নিব। তাইলে লেখাটাকে আবার মার্ক করেন, কালার বক্স ওপেন করে এই সাইনের উপর একটা ক্লিক হয়ে যাবে, টেক্সট অবশ্যই উপরে যাবে, তাহলে খুঁজে পাবেন না। এই জিনিসটাকে আমরা সিলেকশন করে কন্ট্রোল জি করে দিতে পারি, কন্ট্রোল টি প্রেস করে মোটামুটি পেজ বড় নিয়ে এই যে কাজ করতে নিচেরটা বাদ। বুঝলেন কিছু, বুঝলেন নাই? প্রথমে যে জিনিসটা গুগল থেকে নিয়ে আসছি এটা আমি চাচ্ছি না আমি এটা রাখবো। তো এটা কারণ রাখবো না, তার কারণ হচ্ছে এটা যে গুগল থেকে নামে এখানে কপি করবে, তারপরে যে জুম করলে ফেটে যাবে, কারণ এটা তো আমরা নিজেরা বানাই না। তো এইটাকে আমি পুনরায় আমার মতো করে বানাই নিই। তাহলে আমার মতো করে বানাইতে গেলে এটাকে কন্ট্রোল করে সিলেক্ট করলাম, তাহলে যতটুকু সিলেক্ট করছি এতটুকুর ভিতরে আমরা কালার দিতে পারবো। তাহলে এর জন্য নতুন একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে এখান থেকে সায়ান কালার দিয়ে এটা অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি ডিসপ্লে। এবার যেটা দেখে বানাইছে ওইটার আর দরকার নেই, ওই লেয়ারটা ডিলিট। অর্থাৎ এইটাই এখন আমাদের ডিজাইন, মানে এটা আমরা নিজেরা বানাইছি। তাহলে বাই এই শব্দটাকে এমন জায়গায় দিব যাতে জিনিসটা একটু বোঝা যায়, কারণ এটা যেহেতু আমাদের অপশনাল ছোট করে দেওয়া আছে। ওকে, তারপরে এখন এখানে একটা বর্ডার দিয়ে এখানে লেখা আছে পেজ। তো পেজটা যদি আমরা বিষয়টা যদি এইরকম করে ফেলি, দেখেন এই সেম জিনিসটাকে অল্টার ধরে একটা কপি করে নিলাম, কপি করার পরে কন্ট্রোল টি মানে পেজে আসলাম, রাইট পাশে ক্লিক করে দিই ভার্টিক্যাল মানে উল্টাই দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু এইখানে কিন্তু লেখালেখির একটা বক্স পেয়ে যাচ্ছে। মানে আমরা চাইলে এটাকে এখন ফ্রেম হিসেবে ক্রিয়েট করে নিতে পারি, কিন্তু আমরা সেটা করলাম না। বুঝছেন? তো এটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করতে হবে। ভাই মশাই তো ঠিকই ছিল। ডিজাইনের মাঝখানে স্পেস থাকলে জিনিসটা দেখতে কেমন যেন লাগে। আচ্ছা, তারপরে যে একটা ফ্রেমের ভিতরে পেজ শব্দটা লেখা আছে, আমরা চলে যাবো আমাদের কাস্টম শেপের কাছে। কাস্টম শেপে যাই দেখবো ওই ফ্রেম আছে নাকি, ওই ফ্রেম তো অবশ্যই থাকার কথা। এখানে অনেক রকমের